আজকে খুবই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাগুলো একটু ঝাল ঝাল টাইপের হয় আর চায়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তো এই ঝাল পিঠা রেসিপির জন্য একটা গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে আসবে। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটা ছোট্ট চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, আর চামচটা কিন্তু অনেকটা ছোট্ট ব্যবহার করেছি। আর দিয়ে দেবো ওই চামচেরই হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি কাজটা করছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এতে হাফ কাপের মতো পানি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের মতো। 1 মিনিট পর এতে চালের আটা মিশিয়ে দেবো 1 কাপের মতো আর দিয়ে দেবো হাফ কাপের মতো ময়দা। আর দুটো উপকরণ দেওয়ার পর এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে এটাকে একটা শুকনো ডো টাইপের তৈরি করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা শুকনো ডোয়ের মতো তৈরি করে নেব। আর আটাটা যখন প্যান থেকে ছাড়া ছাড়া মতো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। যখন আটাটা ঠান্ডা হয়ে যাবে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। এই ধনেপাতা কুচিটা পরে দিলে কিন্তু এই পাতাগুলো সবুজও থাকবে আর একটু খেতে বা গন্ধটা ভালো লাগবে। পাতাটা আগে দিয়ে দিলে বা এটাকে সেদ্ধ করে নিলে পাতার যে সবুজ রঙটা আছে সেটা নষ্ট হয়ে যেত, তার জন্য পরে দিয়েছি। আর পরে দিলে এটা খেতে বা গন্ধটাও একটু বেশি ভালো লাগে। তো আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে একদম নরম করে তৈরি করে নেব। আর ডোটা যখন নরম হয়ে যাবে তখন এটাকে দুভাগে ভাগ করে নেব। দুভাগে ভাগ করে নেওয়ার পর এটাকে বেলে নিতে হবে আর রুটির মতো বেলে নেব। তো বেলার জন্য পিড়েতে একটু ময়দা লাগিয়ে দুটো ভাগ করে নিলাম। এরপর এটাকে আমি বেলে নেব। হালকা একটু চাপ দিয়ে এটা বেললেই কিন্তু অনেকটা বড় মতো রুটি হয়ে যাবে। আর রুটি যেরকম একদম পাতলা হয় সেরকম পাতলা করলে হবে না, খুব বেশি পাতলা করলে এটা পুড়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর খুব বেশি মোটাও করা যাবে না, নর্মাল একটু রুটি বা খুব বেশি মোটা আর পাতলার মাঝামাঝি মোটামুটি একটু মোটা টাইপের হতে হবে। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এরকম। তো এরপর এটাকে আমি কেটে নেব। তো ছুরি দিয়েও এটা কেটে নেওয়া যায়। আমি একটা কাঁচি নিয়েছি একটু সাইডে ডিজাইনটা হওয়ার জন্য। নর্মাল ছুরি থাকলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা এরকম কাটারও পাওয়া যায়, সেটা নেই যার জন্য আমি একটু কাঁচি দিয়ে কেটেছি। কাঁচির ডিজাইনটা ঠিক ওই রকমই যেরকম পিঠে কাটারগুলো পাওয়া যায় সেরকম। তো এরকমভাবে লম্বালম্বিভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর চৌকো চৌকো তৈরি করে নেব। তো ছুরি দিয়ে কাটলেও কিন্তু এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই কাঁচি দিয়ে কাটলে একটু সময় লাগবে, তবে ছুরি দিয়ে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এরপর চৌকো চৌকো করে কেটে নিয়ে সবগুলো রেডি করে নেব। আর আমি কয়েকটা চৌকো করে কেটেছি আর কয়েকটা একটু ত্রিভুজ টাইপের করে কেটেছি, যেরকম বরফি টাইপের হয় সেরকম। তো কাটাটা যে যার নিজের উপর, কেউ বড় একটু করে নিতে পারেন, আবার এর থেকে একটু ছোটো করলেও ছোট করা যাবে। তো সবগুলো আমি একই রকমভাবে কেটে নেব। আর এটা ছুরি, এরকম কাঁচি কিংবা কাটার কিংবা চামচে করেও কিন্তু এভাবে কেটে নেওয়া যায়, আবার চৌকো না করে গোল করেও কেটে নেওয়া যায়। তো সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি এটা ভাজার জন্য রেডি করব। একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু মাঝারি গরম হতে পিঠেগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভাজতে হবে। একটা দিক যখন একটু লাল মতো হয়ে যাবে তখন পিঠেগুলো একটা একটা করে উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মানে একটু গোল্ডেন ব্রাউন হলে তারপর পিঠেগুলো তুলে নেব। তো দুদিক উল্টে পাল্টে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে। আর পিঠাগুলোতে যেহেতু লঙ্কা আছে প্লাস এতে চালের আটা দেওয়া আছে, তার জন্য একটু মুচমুচে টাইপের হবে আর হালকা একটু ঝাল ঝাল টাইপেরও হবে। তো সবগুলো পিঠে যখন একটু লাল লাল মতো হয়ে যাবে তখন ছাঁকনির সাহায্যে ছেঁকে এইগুলোকে তুলে নিতে হবে। তো সবগুলো পিঠা প্রায় লাল হয়ে এসছে। তো এরপর আমি ছাঁকনির সাহায্যে তুলে তেলটা একটু ঝাড়িয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব। আর পরে যেগুলো আছে সেগুলো ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর সবগুলো ভাজা হয়ে গেলে এগুলো গরম গরম চায়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, যেহেতু ঝাল ঝাল মতো পিঠাগুলো হয়। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবাই।